যে আল্লাহ ফজরের ওয়াক্তের শপথ নিয়েছেন, পাশাপাশি আল্লাহ 10 রাত্রের শপথ নিয়েছেন, ওয়ালায়ালিন আশর। এই 10 রাত কোন 10 রাত, এর ব্যাখ্যা আমাদেরকে সালাফদের কাছ থেকে নিতে হবে। বর্তমানের আহলে কোরআন যারা, তাদের ক্ষমতা থাকলে এই 10 রাত্রের ব্যাখ্যা করে দেখাক। কারণ পৃথিবীতে 365টা দিন, তেমনি 365টা রাত আসে। আল্লাহ এখানে কোন 10 রাত্রের শপথ গ্রহণ করেছেন, এ আহলে কোরআনদেরকে জিজ্ঞেস করেন তো। ওরা আপনার কোনো জবাব দিতে পারবে না, কারণ ওরা হাদিস মানে না। তার মানে ওদের কাছে সালাফদের উক্তি, কোরআন হাদিস মানে হাদিসের কোনো ভ্যালু নেই, মানে মূল্য নেই। এরা নিজেদের মন গড়া ব্যাখ্যা করে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মানে কি, যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের শপথ, এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের আর একটা আয়াত আপনি পাবেন না। তার মানে আপনি যদি এখন হাদিসের শরণাপন্ন না হন, আমাদের সালাফদের তাফসীর যদি গ্রহণ না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই আয়াত শুধু আপনি পড়েই থেকে যেতে হবে। এই থেকে আপনার শিক্ষা নেওয়ার মতন কিছু নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই হাদিসের তাফসিরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে 3টা উক্তি পাওয়া যায়। এই 10 রাত বলতে তিনি প্রাধান্য দিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং তার থেকে আরেকটা উক্তি পাওয়া যায় এই 10 দিন বলতে মুহররমের 10 দিন, এবং তার থেকে আরেকটা প্রসিদ্ধ অর্থ হলো হিয়া আশরুল আওয়াখিরি মিন শাহরি রমাদান। আর এই 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শেষ 10 রাতকে উদ্দেশ্য করেছেন। এই 3টা উক্তি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পাওয়া যায়। ইবনে কাসিরে আপনি পেয়ে যাবেন। তার মধ্যে প্রসিদ্ধ বা হকের সবচেয়ে বেশি কাছাকাছি হলো 2টা রাত, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 দিন। আবার মুহররমের 10 দিনকে আপনি ফেলে দিয়েন না, যদিও এটা এই যুগে আমাদের নবীকে প্রাধান্য দেওয়া হয় নাই, তবে মুহররমের 10 দিনও কিন্তু আল্লাহর নিয়মে অনেক বড় 10 দিন, অনেক বড় ব্যাপার। এর তাফসীর আপনি পেয়ে যাবেন কোরআনে, যেখানে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে 1 মাস অবস্থা করেছিলেন, আল্লাহ তাকে আরও 10 দিন অপেক্ষা করে মোট 40 দিন অপেক্ষা করতে বলেছিলেন। তার তাফসীর আপনি পেয়ে যাবেন এই 10 দিনে হলো মুহররমের 10 দিন। কারণ মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে পুরো জিলহজ মাস, পুরো 1 মাস অবস্থান করেছিলেন। আল্লাহ তাকে থামিয়ে দিয়ে বলছে তুমি আরও 10 দিন অপেক্ষা করো। তার মানে তিনি মুহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাকে অপেক্ষা করিয়েছিলেন। কারণ মুসা আলাইহিস সালাম জানতেন না যে মুহররমের 10 তারিখই তার বিজয়ের 10 তারিখ। এটা মুসা আলাইহিস সালাম জানতেন না, কিন্তু আল্লাহ তো জানেন যে 10 তারিখে আপনাকে বিজয়ী দেওয়া হবে। তাই তাকে তুর পাহাড় পর্যন্ত ওই 10 তারিখ পর্যন্ত অপেক্ষা আল্লাহ করিয়েছেন, তার ইবাদত করিয়েছেন। তো এটা আরেকটা টপিকস। তো এই আয়াতের তাফসীরে আমরা 3টা কথা পেয়ে যাই। তার মধ্যে প্রসিদ্ধ হলো এই 10 রাত বলে আল্লাহ যে শপথ নিয়েছেন, সেটা কোন 10 রাত বলেন? কোন 10 রাত? রমজান মাসের শেষ 10 রাত। সম্ভবত শেখ উসাইমিন হাফেজাহুল্লাহ রাহমাহুল্লাহ অথবা বিন বাজ রাহমাহুল্লাহ, আমাদের সালাফদের তাদের একটা সমন্বয় রয়েছে। এমনকি কথাটা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহরও হতে পারে। আমি যেহেতু আপনারা জানেন যতটা বিজ্ঞ না, আমরা টুকিটাকি কিছু শিখতেছি বা জানি, যদিও আমাদের অনেক কথা আছে অনেকে আবার নেগেটিভভাবে নেয়। যেমন গত কিছুদিন আগে যদিও আমার কান শুনে নাই বক্তব্যটা কি হয়েছে, এই মসজিদের মেম্বরই কোনো এক শেখ নাকি বলেছেন বা কিছু, তার উদ্দেশ্য কি এটা আমি জানি না। যদি এই ভাষায় বলে থাকেন যে জেনারেল শিক্ষিত কিছু ছেলেপেলেরা আছে যারা 2-1টা হাদিস পড়ে ফতোয়াবাজি করে, তা আমি মনে করি আমি তার থেকে মুক্ত। কারণ আমি জেনারেলের বটে, কিন্তু আমি ফতোয়াবাজি করি বলে আমার দাবি কেউ করতে পারবে না। আমি আজকে হয়তো 10 বছর ধরে বক্তব্য করি, আমার বক্তব্যের 6 বছরের রেকর্ড এখনও নেটে রয়ে গেছে। কোনো এক বক্তব্যে ক্ষমতা থাকলে কেউ পেশ করে দেখাক যেটা বড়দের ফতুয়া এটা, আর উনি ফতুয়া দিছে উল্টা এটা, প্রমাণ করে দেখা। আমাদের যে কোনো কথা যদি অন্য গ্রুপের কথা বাদ দেন, শুধুমাত্র আহলে হাদিস আলেমদেরকে যদি নিয়ে নেন, আমার কথা আহলে হাদিসের 2 ভাগের 1 ভাগের দিকে যাবে। আপনি আমার কথাগুলো আহলে হাদিসদের কোনো না কোনো শেখের সাথে মিল পাবেন। হয়তো ওনার সাথে মিল নাই, ঠিক আছে, কিন্তু ওনার সাথে মিল পাবেন। মানে আহলে হাদিসের বাউন্ডারির বাইরে চলে গেছে, আপনি দেখাইতে পারবেন না। হয়তো কিছু ভাষা আমি আমার মতো করে বলি বিদায়, আপনি হয়তো এটাকে অন্যভাবে অন্য অ্যাঙ্গেলেন, কারণ আপনার অন্তরের ভিতর তো সমস্যা আছে, এটা আমরা জানি।
হ্যাঁ, সার্টিফিকেটের ত্রুটি আছে, আমার আরবি ভাষাও বুঝি না, এটাও আমার ত্রুটি। এই জন্য কিন্তু আমরা তাদের কাছে নত, আর সব সময় তাদেরকে সম্মানের দৃষ্টিতেই দেখি। যত ছোট করে কথা বলুক গায়ে নেই না, কারণ এটা বাস্তব সত্য। এলমের ক্ষেত্রে আমরা তাদের কাছে মিসকিন। আর আমরা বক্তব্যে সবসময় বলে থাকি ফতুয়া নিলে বড়দের কাছ থেকে নেবেন। এটা কি বলি না? বলি না? তাহলে তারপর আর কোনো কথা থাকে না। তারাবি নিয়ে যদি কথা উঠছে, বক্তব্য ছিল আজ থেকে 3 বছর আগের, 3-4 বছর আগের এই মসজিদের এই মেম্বরেই ছিল। আমার কনসেপ্ট এখন আরেকটা কথা বলে দিই, আমার কথা আপনি নেন বা না নেন, আমার অন্তর যেটা গ্রহণ করে নিয়েছে, আমার অন্তর থেকে কি আপনি কি ছিঁড়ে নিতে পারবেন? আমি এখনও বলি, যারা 20 রাকাত 8 রাকাতকে বাধ্য করে নিয়েছেন, আপনি জুলুম করেছেন। এখন আমি আমার বক্তব্যকে রিপিট করলাম আপনার কাছে, যারা 8 রাকাতকেই মনে করেন যে এটাই তারাবি, আপনি জুলুম করেছেন নিজের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ আমল ছিল 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত, বা 10 রাকাত আর 1 রাকাত। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। রাসূল তার উম্মতের উপর এটা বাধ্য করেন নাই, এটা আমার দাবি। রাসূল তার, আপনার তো দূরের কথা, রাসূল তার নিজের স্ত্রীদের উপরে বাধ্য করেন নাই। কত হাদিস নেবেন? সে কে যারাই বলে যে আমরা একটা হাদিস পড়ি, আমি আপনার কাছে 10টা হাদিসের কিতাবের রেফারেন্স দিতে সক্ষম। 10টা হাদিসের কিতাব আপনি দেখাইতে পারবেন এর খেলাফ, যে যেখানে রাসূল নিজে তারাবি বা রাতের ক্যাম করতেন, তিনি তাদের স্ত্রীদেরকে জাগাতেন, আপনি প্রমাণ দেখাইতে পারবেন না। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আড়াআড়িভাবে শুয়ে থাকতাম, তিনি রাতের সালাত পড়তেই থাকতেন, আমাকে তিনি জাগাতেন না। কিন্তু যখন শেষ রাত্র চলে আসতো, তিনি আমাদেরকে বলতেন যে উঠে বেতেরটা পরে নাও। আর আমরা এই কথা বললে তখন আপনি বলেন যে আমরা একটা হাদিস দিয়ে ফতোয়াবাজি করি। কোথায় ফতোয়াবাজি করলাম? আমরা কোথায় বলছি যে 8 রাকাত সুন্নাহ না? কবে বলছি এই কথা? আমরা বলছি যে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো 11 রাকাতই, কিন্তু এটা আপনাকেও যে 11 রাকাতই পড়তে হবে, এই ফতোয়াটাকে কেন নিলেন আপনি? কেন আপনি নিজের উপরে বাধ্য করে দিলেন? আমি বলেছি যে ইমামের সাথে যত রাকাত পড়বেন, ইমাম যা পড়াবে আপনি তা পড়তে বাধ্য। এটা হানাফি মসজিদের জন্যও, আহলে হাদিস মসজিদের জন্যও। আমরা কি কোনো দিন কেউ বলতে পারবেন এই কথা বলছি যে হানাফির পেছনে আপনি 20 রাকাত পড়বেন না, আপনি 8 রাকাত পড়ে বেরিয়ে যাবেন? আমরা কি বলছি কাউকে? যেই ব্যক্তি এটা করে সে হলো সুবিধাবাদীর চাইতেও সুবিধাবাদী। বুঝেন কেমন সুবিধাবাদীর চাইতে সুবিধাবাদী? হানাফির একটা সুবিধাবাদী পড়বে 20 রাকাত 20 মিনিটে, কিন্তু এ আরো বড় চালাক, ওই হানাফিদের চাইতেও বড় চালাক। এ গেছে হানাফিদের পেছনে নামাজ পড়তে, সে জানে যে 8 রাকাত পড়তে মাত্র 8 মিনিট সময় লাগবে, 10 মিনিট। আর আমি আমাদের আলেমের ফতোয়া মানি যে 8 রাকাত পড়তে হবে, তাই সে হানাফিদের পেছনে 8 মিনিটে বা 10 মিনিটে 8 রাকাত পড়ে বেরিয়ে যায়। এটা কি নামাজ? এটা তো তামসা। বরং আমরা তো ওই কথাই বলি যে আপনি যেই কোনো মসজিদে ঢুকে গেছেন, আপনি এখন ইমাম যা পড়াবে আপনি তা পড়বেন, এটাই না আমাদের ফতোয়া। আমরা কি খেলাফ কোনোদিন কথা বলেছি? আমরা তখন ইমামদের উদ্দেশ্যে বলেছি, তাহলে আপনার পেছনে যতটুকু নামাজ পড়লে তারা সারা রাত্রের নেকিটা পেয়ে যাবে, তা আপনি কোনো দিন করেন, একটু এহসান করেন, একটু ইনসাফ করেন, মাঝে মাঝে আপনি 6 রাকাত পড়ে শেষ করে দেন নামাজ। যেমন মক্কা মদিনায় শেষের 10 দিন হয় না? আপনি খোঁজ নিয়ে দেখেন মক্কা মদিনার হারাম, 2 হারাম, হারামাইন ছাড়া, আমি তো দাম্মামে ছিলাম, আমি জেদ্দার খবর জানি, রিয়াদের খবর জানি, এমন কোনো মসজিদ আপনি দেখাইতে পারবেন না যে মসজিদগুলোতে প্রথম রাত্রে কোনো মসজিদে 4 রাকাত নামাজ হয়, কোনো মসজিদে 6 রাকাত নামাজ হয়, আর বাকি নামাজগুলো আবার রাতের 1টা-1:30 বাজে শুরু হয়। তাহলে এই যে প্রথম রাতে আপনি যে 4 রাকাত নামাজ পড়ে যে মসজিদ তালা মেরে দিলেন, 6 রাকাত পড়ে যে তালা মেরে দিলেন, ফতুয়াটাকে ওখানে গিয়ে লাগান এখন। তাহলে ইমাম কি ভুল করছে? ইমাম তো 8 রাকাত পড়ায়নি, 6 রাকাত পরে নামাজ শেষ করে দিয়েছে যে বাসায় ফিরে যান, আবার রাতের নামাজ শুরু হবে। তাহলে আপনি তখন ফতোয়া লাগান যে সে 8 রাকাত না পড়ে কেন নামাজ শেষ করে দিল। আর এই কথাটাই তো আমাদের ইমামদেরকে বলতেছি যে আপনারাও মাঝে মাঝে এহসান করেন, 6 রাকাত পরে সালাম ফিরিয়ে দেন, আবার বলেন যে ঠিক আছে আবার রাতের নামাজ শুরু হবে, যারা পারেন আসবেন। কিন্তু আপনার এই 6 রাকাত নামাজই আপনাকে কিয়ামুল লাইলের নেকি এনে দেবে, এটাই না হাদিসে আছে। এটাই বলছিলাম। তাহলে আমরা জুলুম করলাম, মানে আমার ক্ষুধা আমার জায়গায়, আল্লাহ আপনি অপারক হন না হন আমার কি আসে যায়। আপনি যে একবার 8 রাকাতকে তারা বাধ্য করে দিলেন, এটা কি এশার মতন ফরজ করে দিলেন না? এশার 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, আপনি তো ঠিক এইটাকে এরকম ক্ষুধা মেরে দিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একাধিক হাদিস আছে যেখানে কোনো রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, কখনো 5 রাকাত পড়েছেন, কোনোটা 7 রাকাতের প্রমাণ আছে, কোনোটা 9 রাকাতের প্রমাণ আছে। তাহলে সেই হাদিসগুলোকে কি করবেন? আর আপনি বলবেন যে একটা হাদিস দিয়ে ফতোয়াবাজি করি। ফতোয়া আমরা কোথায় দিলাম? তো কথা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাতের কিয়ামকে বেছে নেবেন, কয় রাকাত এটা ডিসাইড করেন না, আপনি চেষ্টা করবেন
সবচেয়ে সুউচ্চ নামাজ যেটা, সেটা হচ্ছে 11 রাকাত। সুন্দর করে আপনি 11 রাকাত পর্যন্ত পড়ে দেখান সারা জীবন, এটাই না কল্যাণকর, এটাই না উত্তম। কিন্তু আপনি যদি অপারগ হন, আপনি কম করতে পারেন, কিন্তু এরা তো বেশিটা পর্যন্ত নিয়ে নিয়েছে। ইমাম শেখ সুদেইস রাহিমাহুল্লাহ একটা ভিডিও ক্লিপ দেখলাম, তিনি বলতেছেন কিয়ামুল লাইল করেন, এটা জরুরি। 8 রাকাত পড়বেন সুন্নাহ, 20 রাকাত পড়বেন ফি খায়ের। সে বলতেছে তার কল্যাণ আছে, বেদাত তো বলেন নাই। কিন্তু আমাদের সালাফরা এখন তো আহলে হাদিসরা বলবে যে শেখ সুদেইস বেদাতি, এটা বলবে? কোনোদিন বলবে না। তা আমরা ছোট দেখে আমাদের উপরে খালি গরম দেখান। তো আমরা তো কথা সমাজে আমরাও তো শুনি, আমরাও তো চলি, কার কাছ থেকে কি কথা শুনতো এটা তো আমাদের গায়েও যায়। তো এই কথাগুলো আপনাদের গায়ে লাগে কেন এত? আমরা তো আপনাদের কথাকে নকল করি। আমরা কোনোদিন বলি নাই যে 8 রাকাতের বাইরে সুন্নাহ, আমরা এখনো বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হিসেবে আমরা ওইটাই শিখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতের সহ 11 রাকাত পড়তেন। আর এটা তার এমন একটা দায়মি ব্যাপার যেটা আমরা আমাদের সালাফি আলেমদের কাছ থেকে শিখেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো তিনি যখন কোনো কাজ চালু করে দিতেন তখন তিনি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেন। যেমন তিনি তার জীবনে কোনোদিন কিয়ামুল লাইল ছাড়েন নাই, কোনো রাতে তার মিস হয়ে যেত বা মিস হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় জোড়া করে 12 রাকাত সালাত আদায় করেছেন। এই হাদিসও আছে বুখারী মুসলিমের মধ্যে। তো কোন কথা বাদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে আসরের পরে 2 রাকাত করে নামাজ পড়তেন। আপনি কারণ দর্শান, দেখেন কি কারণে ছিল। এটা ছিল যোহরের 2 রাকাত ছুটে যাওয়া সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে কাজা করেছে, একদিনের ব্যাপার। কিন্তু তার বাকি জীবন কেন তিনি 2 রাকাত নামাজ পড়তেন? রাসূল বলতেন নবীদের উদ্দেশ্যই আদর্শই এটা, যখন কোনো একটা কারণে একটা ইবাদত চালু করে দিয়েছেন, সে কারণ নাই কিন্তু সেই ইবাদত তারা আর ছাড়তেন না, সেটা আল্লাহর জন্য কন্টিনিউ করে যেতেন। কিন্তু এটা আমাদের উপর দিয়ে যায় নাই। হাদিস তো বুখারী মুসলিমে আছে, তাহলে এটাও তো হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে 2 রাকাত পড়তেন, এবং তার ইন্তেকালের পরে সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এটা করতেন, কিন্তু আমাদেরকে বলছে তোমরাও করো। তাহলে এই সব ক্ষেত্রে আপনি সুন্নত বুঝেন, তারাবির ক্ষেত্রে শুধু আবার আমরা বলেন যে আমরা এর খেলাফ কথা বলছি। কোথায় আমরা এর খেলাফ কথা বলছি? তো আমরা অন্তর যেটা গ্রহণ করে নিয়েছে, দলিলের ভিত্তিতে গ্রহণ করে নিয়েছে। যেন আমি আমার কোনো বক্তব্যে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোনো হাদিস বা দলিলবিহীন কথা বলছি, যেটা ফতুয়া মনে হয়েছে আপনার। আমরা ফতুয়াবাজি করতে আসিনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্রকে আব্দুল ইবনে আব্বাস বলেছেন যে রমজান মাসের শেষ দশক। কোন কথা থেকে এখানে আসলাম? ওই যে বিন বাজ রাহিমাহুল্লাহ অথবা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের একটা সমন্বয় হলো কিভাবে আপনি সমন্বয় করবেন যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই কথাকে, যে জিলহজ মাসের 10 দিন আবার একই আয়াতে রমজান মাসের শেষ 10 দিন কিভাবে সমন্বয় করবেন। তো তাদের কথাটা খুব চমৎকার। তারা বলেছেন এটা সমন্বয় হবে, এই দিন রাতকে আপনি 2 ভাগ করে দেন, একটা হচ্ছে দিনের অংশ, একটা হচ্ছে রাতের অংশ। আল্লাহ যেহেতু 10 দিনের শপথ করেছেন ওয়ালায়ালিন আশর, তার মানে আপনি এই আয়াতকে 2 ভাবে ফিট করবেন। রাতের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10 রাত, দিনের ক্ষেত্রে জিলহজ মাসের শেষ 10 দিন, প্রথম 10 দিন। কেন? কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের বেলায় যতগুলো কল্যাণকর কাজ করা হয় যেটা পৃথিবীর অন্য কোনো দিনে করা হয় না। সেই দিন মিনাতে অবস্থান করা হয়, আরাফাতে অবস্থান করা হয়, তারপরে তাওয়াফ করা হয়, কুরবানি করা হয়, সব দিনে। এগুলো সব দিনের কাজ। মহিলারা যারা অপারক তাদের জন্য রাতেও অপশন রাখা হয়েছে, সেই মাসলাতে আমরা যেতে চাচ্ছি না। তবে জেনে নেন রমজান মাসের দিনের চাইতে রাতের গুরুত্ব বেশি শেষ 10 রাত্রের। কেন? কারণ এই শেষ 10 রাত্রে কি আছে? লাইলাতুল কদর আছে, এই জন্যে রাতের কদর বেশি। আর জিলহজ মাসের দিনের বেলায় সবচেয়ে বেশি কাজগুলো করা হয়, কুরবানি করা হয়, পাথর মারা হয়, চুল ফেলা হয়, তাওয়াফ করা হয়, এগুলো সব দিনের বেলায় করা হয়, নিয়ম দিনের বেলায় করা। এই জন্যে দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য 10 দিনকে যদি আপনি ভাগ করেন তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 রাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই 10 রাত্রের শপথের মাধ্যমে তিনি এই রমজান মাসের শেষ 10 দিনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এরপরে আর কোনো দলিল লাগে না। কিন্তু তারপরেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বুঝতে পারা যায় যে রমজানের শেষ 10 রাত কতটা গুরুত্বপূর্ণ। শেখ এগুলো বলেছেন আজকের খুতবায়। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা এমনি ইবাদতে অগ্রগামী।
ইবাদতের ক্ষেত্রে তিনি সবসময় অগ্রগামী। কিন্তু যখন রমজান মাসের শেষ 10 রাত চলে আসতো, তার ইবাদতের মাত্রা যে কত বেড়ে যেত, এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন যে তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রমজান মাসের শেষ 10 রাত্রে রাসূল এতটা মেহনত করতেন যেটা আর অন্য কোনো দিন তার আমলনামার মধ্যে পাওয়া যায় না। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 15 নম্বর অধ্যায় আল ইতিকাফের অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 2678, 2678। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত খুব বেশি হতো। কি ধরনের মেহনত হতো এটাও তিনি ইঙ্গিত করেছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেই বর্ণনা করা হয়েছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মেইজারা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাত জেগে থাকতেন, শুধু নিজে জাগতেন না, নিজের পরিবারকেও জাগাতেন। এবং তিনি জাদ্দা ওয়া শাদ্দা মেইজারা, খুব মেহনত করতেন। আর শাদ্দা মেইজারা মানে তার কাপড়কে পর্যন্ত শক্ত করে বেঁধে নিতেন। এর ব্যাখ্যা একটু আগেই শুনেছেন যে কাপড়কে শক্ত করে বেঁধে নেওয়া মানে আমরা যখন কোনো একটা কাজ উদ্যমের সাথে করতে চাই, যেমন ধরেন আমরা যখন মাছ ধরার জন্য জমিনে নামতাম, কাপড়টাকে কাঁচা দিয়ে বেঁধে তারপর আপনি কস্তুরি পরিষ্কার করতে নেমেছেন। যারা ধান চাষ করে তারা এটাই করে, যারা ভারী কিছু উঠায় তারাও কিন্তু এটাই করে। আগে কাপড়টাকে শক্ত করে বাঁধে, তারপরে ভারী জিনিস তারপরে তারা তুলতে চেষ্টা করে। তার মানে যত দুনিয়াবি কঠিন কাজ আছে আমরা আগে কাপড়কে শক্ত করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ধর্মের ক্ষেত্রে কাপড়কে শক্ত করে বাঁধতেন, তার মানে এই 10 রাত তিনি তার সংসার এবং পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতেন। তার মানে তার শাহওয়াত, তার যৌনতা, দুনিয়াবি কোনো চাহিদা এই 10 রাত তিনি ব্যবহার করতেন না, একবার টোটালি অফ করে দিতেন। আর এই 10 রাতের মেহনতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন ইতিকাফের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন একবারে ইতিকাফই করে নিতেন। আর ইতিকাফ মানেই হলো নিজেকে পুরো পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নেওয়া। এই ইতিকাফ সম্পর্কে যদি বক্তব্য হতো তাহলে আমি একটা ইঙ্গিত দিতাম এখানে, সেখানে শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই। যারা ইতিকাফে বসবেন, ইতিকাফ মানে কি এটা আপনার হৃদয় থেকে হৃদয়ঙ্গম করতে হবে। আমার মনে হয় না কোনো ব্যক্তি ইতিকাফে বসবে তার সাথে আবার অ্যান্ড্রয়েড সেটটাও সাথে আসবে না, আমার মনে হয় সে ভুল করবে। আপনার সাথে আপনার এই মোবাইলটা নিয়ে আসা উচিত না। আপনাকে ইতিকাফে বসতে হবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে মসজিদে ঢুকতে হবে। আপনি যদি কোরআন পড়া ব্যক্তি হন তাহলে মুসহাফ থেকে আপনি পড়ার চেষ্টা করেন। শয়তান যেন এখানে আপনাকে ধোঁকা দিয়ে দিতে না পারে যে মোবাইলটা নিয়ে যাও, তুমি এখানে কোরআন হাদিস পড়তে পারবে। আপনি বরং মসজিদে অ্যাভেলেবেল মুসহাফ রাখা থাকবে, আপনি এখান থেকে কোনো একটা মুসহাফ নিয়ে পড়ার চেষ্টা করবেন। তারপরেও একান্ত যদি লাইটিংয়ের ব্যাপারের ব্যবস্থা থাকে, যে কারো ডিস্টার্ব হবে বা কিছু, আপনি ওই যে মোবাইলের স্ক্রিনে দেখা যায় সেই হিসাবে আপনি হয়তো নিতে পারবেন। তবে আপনার উচিত হবে আপনার মোবাইল সিম খুলে নিয়ে আসেন, কারণ এটা থাকলে আপনি কোনো না কোনোভাবে ব্যাঘাত একটু ঘটবেই, আপনি জেনে নেন। তো কেন বললাম, কোরআনের একটা আয়াতের বাস্তবায়ন হচ্ছে ইতিকাফ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই আয়াতের তাফসীরে আপনি দেখে নেবেন, তাবাত্তুল বলা হয় নিজেকে খোঁজা করে নেওয়া, মানে সংসার ধর্ম ছেড়ে দেওয়া, যেটা ইসলামে জায়েজ নাই। একজন ব্যক্তি সে বিয়ে করবে না, মহিলাকে স্পর্শ করবে না, সংসার করবে না, সে একা থাকবে, বৈরাগ্যের জীবনযাপন করবে, এটাকে ইসলামের ভাষায় রুহবানিয়াত বলা হয়, যেটা খ্রিস্টানদের মধ্যে ছিল। তাবাত্তুল মানে হলো নিজেকে খোঁজা করে নেওয়া, অন্ডকোষ বের করে নেওয়া, যার কোনো চাহিদাই জাগবে না, সংসার করবে না। ইসলামে এটার অনুমতি দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরামরা এটার অনুমতি চেয়েছিল, কেউ কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে সে অনুমতি দেন নাই এবং বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে রুহবানিয়াতার কোনো স্থান নাই। কিন্তু যে রাসূল অনুমতি দেন নাই, তিনি এই ইতিকাফের মাধ্যমে এই 10 দিন সেই অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং তিনি নিজেও সেটা গ্রহণ করেছেন। এই 10 দিন হচ্ছে ওই তাবাত্তুল হয়ে যাওয়ার মতো, মানে কোনো সংসার ধর্ম চলবে না, এই 10 দিন শুধু আল্লাহর সাথে সম্পর্ক, এটা হচ্ছে মূলত ইতিকাফ। তো ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহনত করতেন
এবং এই 10 রাত যেহেতু তিনি এতেকাফ বসতেন, আর সহবাসের প্রশ্নই ওঠে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এতেকাফের জায়গা থেকে তার ঘর মাত্র একটা পর্দা, এই যেটা রাসূল সাল্লামের মসজিদ, এই পর্দাটা এটা হচ্ছে রাসূল সাল্লামের ঘর, এখানে রাসূল সাল্লাম এতেকাফে ছিলেন। কিন্তু তিনি তার মাথা ভিতরে ঢুকিয়েছেন, কিন্তু নিজে ঢুকেন নাই। বুঝেন কথা? এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র এক কদম, মানে পর্দা সরালেই তার ঘর, তিনি মাথা দিয়েছেন কিন্তু নিজে ঢুকেন নাই। তার মানে তিনি মসজিদে নিজেকে আবদ্ধ করেছেন। এই জন্যই 10 দিন তিনি স্ত্রীদের থেকে, পরিবার থেকে সম্পূর্ণরূপে নিজেকে আলাদা করার মাধ্যমে তিনি এই মেহনত করতেন। আরেকটা কি মেহনত করতেন? আহিয়াল লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত্র জাগতেন। ওয়াইকাজা আহালা, এই যে শব্দগুলো আছে, এই প্রত্যেকটা শব্দের এক একটা উদ্দেশ্য আছে। সেটা কি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রে জাগতেন। কি বোঝা যায়? তার মানে রাসূল সাল্লামের অন্যান্য রাতগুলো তিনি জাগতেন আবার ঘুমাতেন, এটা রাসূল সাল্লামের সুন্নাহ। সারা জীবনেও তিনি একেবারে পুরো রাত জেগে কাটিয়েছেন রাসূল সাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না, কেবল এই 10 রাত্র ছাড়া। এই জন্যই কথাটাকে এত জোরালো পেশ করা হয়েছে, কারণ অনেক সাহাবী এমনটাই চেয়েছিলেন যে আমরা রাত জাগবো, পায় কাজা ওলা আনুম, সে বলেছিল আমি রাত জাগবো, ঘুমাবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি রাত জাগি আবার ঘুমাই। আনা আরকুদ ওয়া আনুম, আমি ঘুমায়ও এবং আমি নামাজও পড়ি, আমি সিয়ামও রাখি, সিয়ামও ছাড়ি, আমি স্ত্রীদেরকে বিয়ে করে রেখেছি, তার মানে আমি সংসারও করি। তারপর রাসূল বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নতটাকে বিরাট মনে করবে, মানে আমার সুন্নতের চাইতে বেশি পরহেজগারি দেখাবে, তার মানে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত জাগতেন এবং ঘুমাতেন, এটাই আদর্শ। কিন্তু ব্যতিক্রম শুধু এই 10 রাত, যে রাসূল আমাদের জন্য সহজ দিন চেয়েছেন, তিনি এতটা মেহনত করতেন, এই রাতগুলো তিনি জেগে কাটাতেন। তারপরে তিনি তার পরিবারের লোকদেরকেও জাগাতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল তিনি অন্যান্য সময় তার পরিবারের লোকদেরকে তিনি জাগাতেন না। আজকে আমরা অনেক বেশি পরহেজগার, আমরা আমাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে অনেক সময় লানতান করি যে এরা বেদিন, মানে নিজে পরহেজগার হয়েছেন। তার মানে আপনি বোঝাতে চেয়েছেন যে আমিও তাহাজ্জুদ পড়ব, তোকেও তাহাজ্জুদ পড়তে হবে, নাইলে আপনি মনে করতেছেন যে বেদিন মহিলা বিয়ে করলেন। আপনি জেনে নেন তাহাজ্জুদের দায়িত্ব মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এবং আমাদের পুরুষদেরও। মহিলারা চাইলে তাদের জন্য অপশন, আপনি বোঝেন না কেন, যেখানে মহিলাদের জন্য জামাত পর্যন্ত ফরজ করা হয়নি, মানে আল্লাহ মহিলাদেরকে অতিরিক্ত কোনো ইবাদত দিতে চাননি, তাদেরকে বলা হয়েছে মাত্র যদি তারা ফরজ নামাজ আদায় করে তাতেই তাদের জান্নাতের 8 দরজা খুলে যাবে। ওই হাদিসে কি আছে? মুসনাদে আহমদে হাদিসটি আছে যে রাসূল বলেছেন ইজাল মারআতু সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজের কথাই আছে শুধু। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম রাখে, ও আতাত বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানে যদি হেফাজত করে, কিলালাহা উদখিলিল জান্নাহ মিন আইয়্যা আবওয়াবিন সামানিয়াতা শাব, তুমি জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে ঢুকে যাও। মহিলাদের জন্য মসজিদে এসে জামাত ফরজ করা হয়নি, তেমনি মহিলাদের জন্য এই নফল উৎসাহিত করতেন। কিন্তু এই 10 দিন ব্যতিক্রম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জাগতেন, তার পরিবারের লোকদেরকেও জাগাতেন। এই জন্য এখানেই সেরে নেই, আমাদের ওইটা দায়িত্ব, আমরা প্রত্যেকে জেগে থাকব এবং আমাদের পরিবারের লোকদেরকেও আমরা জাগিয়ে রাখার ব্যবস্থা করব। এবং জেগে থেকে ওই মার্কেটিং না, গল্প গুজব না, বরং জেগে থেকে যার যার মতো করে ইবাদতে লিপ্ত থাকতে হবে। ইবাদতগুলো কি সেগুলো একটু পরে এক এক করে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, মানে পানি জমে যাওয়ার মতো ফুলে যেত, মনে হচ্ছে ফেটে যাবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ লিমা তাসনা ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই হাদিস আপনি বুখারীতে ওই কিয়ামুল লাইলের অধ্যায়ে পেয়ে যাবেন, যে রাতে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লম্বা সময় দাঁড়াতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার অতীতের পরের সমস্ত ত্রুটি মাফ, তারপরও কেন আপনি এতটা লম্বা সময় দাঁড়িয়ে নিজেকে এভাবে কষ্ট দেন? তখন তার জবাবে রাসূল বলেছিল,
ওহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর কাছে এটা পছন্দ করি যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হই। তাহলে যিনি অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দিলেন আমাকে, তাহলে আমি কি তার শুকরগুজার বান্দা হব না? এজন্য রাসূল লম্বা সময় দাঁড়িয়ে তিনি এই কিয়াম করে আল্লাহর শুকরিয়া আদায় করতেন।